শুক্রবার 12 জানুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। এদিকে শুক্রবার রাজ্যের ইডির হানা নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিরোধে বিজেপি শিবিরের নেতারা এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন, স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, কবে হবে? এখন খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গিয়েছে, পশ্চিমবাংলায় যারা করেছে তারা তো ছাড়া পাবে না, শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য যে লড়াই চলছে তা চলবে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না, শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, আরও আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির যাওয়া উচিত ছিল। তার অভিযোগ, সুজিত বসু তার শালী ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছে, আর তাই এর জবাব জনগণকে দিতে হবে। এছাড়াও তার দাবি, আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়েছে আয়কর দপ্তর। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, একসময় উনি ঠেলা গাড়িতে করে রোল বিক্রি করতেন। সেই সুজিত বসুর কি করে এত টাকা সম্পত্তি হলো তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও জানান তিনি। মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন? এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালী এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছে। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12 জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তাঁর কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12 জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছয় ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর। বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতেও এদিন হানা দেন ইডির আধিকারিকরা। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতিতে উত্তর দমদমের বিরাটির প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। বউবাজারে তাপস রায়ের বাড়িতে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। পুরনিয়োগ দুর্নীতিতে তার কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় এজেন্সি। বিরাটির প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর ছিলেন। এর আগেও তার বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকরা। এবার ফের তার বাড়িতে হানা দিল ইডি। মোবাইল ফোন সুইচ অফ করে চলছে জিজ্ঞাসাবাদ।
শুক্রবার 12ই জানুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। এদিকে শুক্রবার রাজ্যে ইডির হানা নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিরোধী বিজেপি শিবিরের নেতারা এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন, স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে ছেয়ে গিয়েছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড়া পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য যে লড়াই চলছে তা চলবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, আরও আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির যাওয়া উচিত ছিল। তার অভিযোগ, সুজিত বসু তার শালী ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছে, আর তাই এর জবাব জনগণকে দিতে হবে। এছাড়াও তার দাবি, আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়েছে আয়কর দপ্তর। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, একসময় উনি ঠেলা গাড়িতে করে রোল বিক্রি করতেন। সেই সুজিত বসুর কি করে এত টাকা সম্পত্তি হলো তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, আপনাদেরকে আরও একবার শোনাবো। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন? এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের। যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালী এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12ই জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।